আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, সকল প্রশংসা মহান আল্লাহ দরবারে লাখো শুকরিয়া আদায় করতেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি দেখাবো আপনাদের সাদা কাগজে নাম লিখে বশীকরণ। এইটা হতে পারে আপনার শাশুড়িকে বশীকরণ, শ্বশুরকে বশীকরণ, নিজের স্ত্রী, নিজের সন্তান, পাড়া প্রতিবেশী বা প্রেমিকাকে, যে কোনো মেয়েকে আপনারা বশীকরণ করতে পারবেন যে কোনো সময়। সাদা কাগজে লিখে আপনারা কিভাবে বশীকরণ করবেন সেটা আমি আপনাদের দেখাবো আজকে। তো প্রথমত যেটি থাকে, অনেকেই বলে যে 7, 8, 6 এর অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তা কিন্তু না। 7, 8, 6 অনেকেই বলে 7, 8, 6 এটা বলে বিসমিল্লাহ। আসলে তা কিন্তু বিসমিল্লাহ না। বিসমিল্লাহ অর্থ হচ্ছে আপনার 7, 8, 8। আপনারা এটা লিখবেন। আপনারা লিখবেন কোনটা? এটা। তো আমরা কি করবো এখন? লিখবো 7, 8, 8। আমরা এটা লিখবো এখন। এটা লেখার পর আমরা একটা ঘর অঙ্কন করব। ঘর। এই ঘরে আমরা যাকে বশীকরণ করব তার নাম লিখব। আপনার নাম লিখব। এখানে আপনার নাম, এখানে লিখবো আপনার নাম, আপনার নাম। এখানে ব্যক্তির নাম, যাকে আপনারা বশীকরণ করতে চাচ্ছেন, সেটা আপনার হতে পারে শাশুড়ি বা স্ত্রী বা প্রেমিকা, যেই হোক না কেন তার নাম এখানে নেবেন। তো আপনারা সুন্দর করে ঘর করবেন। তো ঘর অঙ্কন করা হয়ে গেলে আপনারা যেটি করবেন, আপনারা সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহি আল্লাযী, তারপরে তাশাহুদ, আপনাদের যা যা আমল আছে এগুলো আপনারা আমল তদবির করবেন। তো তদবির করা হয়ে গেলে এটা আপনারা ঘি দিয়ে উপরে আপনারা সুন্দর করে ঘি দিয়ে মেখে নেবেন। সুন্দর করে ঘি দিয়ে মেখে নেওয়ার পর আপনারা এটা করবেন, নিচে নিচে মোমবাতি দিয়ে ধরবেন, আগুনের উপর মোমবাতি, সেটার উপর এটা ধরবেন, আস্তে আস্তে এটা পুড়ায় দিবেন এবং আপনারা সেই তদবিরগুলো পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়ায়ে মাসুরা, যা যা আপনাদের আমল আছে এইসব আমল আপনারা করবেন এবং এটা আগুনে কাঠি গাওয়া ঘি দিয়ে মেখে নিয়ে আপনারা এটি আগুনে পুড়ে দিতে হবে। তো এটা অনেকেই আপনারা না দেখে অনেকেই বিশ্বাস করেন বা অনেকেই কারো থেকে সামান্য পরিমাণে শিখে তা আপনাদের মাঝে বশীকরণ মন্ত্র হিসাবে দেয়। এটা হতে পারে আপনাদের কাছে সত্য, অনেকেই দেয় মিথ্যা। আমি বলবো না যে সবাই সত্য দেয় বা সবাই মিথ্যা দেয়। সত্য মিথ্যা উভয় আছে। তো আপনারা যাচাই করে আপনারা বশীকরণ দিয়ে কাজ করবেন। আপনারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এটা পাঠ করবেন। তো পাঠ করার পর আপনারা এটি আগুনে জ্বালিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের যে মনের আশা, মনের বাসনা সেটি আপনাদের পূরণ হয়ে যাবে। তো আমি যেই নিয়মে বললাম আপনারা এই নিয়মে কাজ করুন। আল্লাহর অশেষ কৃপায় এবং রহমতে আপনারা এই কাজটি সফলভাবে করতে পারবেন। এতটুকুই আমার প্রত্যাশা। আপনারা সঠিকভাবে করুন। সবাই ভালো থাকবেন।